হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করব ডিম আলু কষা। প্রথমে একটা কড়াতে কিছুটা সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা একটু গরম করে নেব। কড়ার তেলটাকে চারিদিকে করে নেব, যাতে সব জায়গায় লাগে এবং আলুটা ভালো ভাজার সময় না জড়িয়ে যায়। এবার ওর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। তারপরে আলু কেটে রাখাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ওই পেঁয়াজের সঙ্গেই লাল লাল করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবো, যাতে আলুটা পুড়ে না যায়। এবার একদম অল্প করে একটু ফুড কালার দেবো, যাতে আলুর রঙটা দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি এই এক পদ দিয়ে আপনাদের ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে। এটা ভাতের সঙ্গে অবশ্যই খুবই ভালো লাগে। এবার একটুখানি আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এই আলুর সঙ্গেই ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন জিরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, এবং একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে অল্প করে একটুখানি জল দেব, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এর মধ্যে নুনটা একটুখানি ভালো করে চেক করে নেব, যে নুন ঠিক আছে কি না। আমার একটু কম মনে হয়েছে, তাই আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। আপনারা সব মশলাটাই একটু নিজেদের আন্দাজ মতো করে দেবেন। আমি এখানে মেজারমেন্ট খুব একটা বলছি না।
আমি এটা ভিডিওটা একটুও কেটে করিনি, কারণ আমি রান্নাটা সত্যিকারের দেখাতে চাইছিলাম, ওই জন্য এডিটিং করার সময়ও কাটিনি, কারণ এই রান্নাটা 10 মিনিটের মতোই সময় লাগে। এবার দেখছেন ভালোভাবে মশলাটা কষে কষে তেলটা উপরে উঠে এসছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আপনারা যে যতটা ঝোল খাবেন তার অনুযায়ী জলটা দেবেন। এখানে একটুখানি ঝোলটা দেখে নেবেন, নুনটা কতটা আছে, কতটা দিতে হবে, কি ঠিক আছে কি না। আমার একটু কম মনে হয়েছে, কারণ আমি আর জলও দেব না আর নুনও দেব না, ওই জন্য আমি একটুখানি নুনটা দিয়ে নিলাম। প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো, দিয়ে 2টো সিটি হতে দেব। এবার একটা কড়া নেবো, কড়ার মধ্যে একটুখানি তেল দেবো, তেলটা একদমই একটুখানি দেবো, শুধু ডিমটা লাল হবার মতো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, যাতে ডিমটা না যেন কড়ার মধ্যে লেগে যায়। তেলের মধ্যে আধখানা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নেবো, কারণ আমি আলু তরকারিতে একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর একটু নুন দিয়ে নেবো, যাতে ডিমেতে নুনটা লাগে। একটু হলুদ গুঁড়ো দেবো রঙের জন্য। এবার এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো নাড়তে থাকবো একটুখানি লাল হওয়া পর্যন্ত। ডিমটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমি এতে আলুর তরকারিটা দিয়ে দেব ফোড়নের জন্য। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। ভালো করে নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার একটুখানি ফোটার জন্য গ্যাসটা আস্তে করে
ঢাকা বন্ধ করে দেবো।